তো বন্ধুরা, আমরা গত পর্বে দেখেছিলাম যে পজিটিভ থেকে কম্পারেটিভ আর পজিটিভ থেকে সুপারলেটিভ এই রুলগুলো দেখেছিলাম। আজকে পর্বে আমরা দেখবো উল্টোটা, কারণ আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ বা পজিটিভ থেকে সুপারলেটিভ একবারে তো আসবে না, আমাদের এর উল্টোটাও তো আসতে পারে, তাই না? যেমন কম্পারেটিভ দিয়ে আসছে আমাদের পজিটিভ করতে হবে, অথবা সুপারলেটিভ দিয়ে আসছে আমাদের পজিটিভ করতে হবে, অথবা এরকম থাকতে পারে যে কম্পারেটিভ দেয়া আছে সুপারলেটিভ করতে হবে, আবার কম্পারেটিভ দেয়া আছে সুপারলেটিভ করতে হবে, সুপারলেটিভ দেয়া আছে কম্পারেটিভ করতে হবে, যে কোনো একটা থাকতে পারে। তাহলে তো আমাদের সেভাবে প্রস্তুতি নিতে হবে। তো গত পর্বে আমি দেখাছিলাম যে কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কিভাবে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হয়, সেই রুলগুলো দেখাছিলাম। আজকে আমরা দেখবো যে কিভাবে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হয় সেই রুলগুলো। তো রুল নাম্বার 1 এ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেন থাকলে। দেন থাকলে কি হবে? লাস্ট সাবজেক্টে আগে আনতে হবে। এরপরে আনতে হবে ভার্ব, এরপরে আনতে হবে অ্যাজ, এরপরে আনতে হবে পজিটিভ ফর্ম অর্থাৎ পজিটিভ রূপ, এরপরে আনতে হবে অ্যাজ, এরপরে আনতে হবে ফার্স্ট সাবজেক্ট। আচ্ছা, দিলাম। এবার আমরা যে যখন পজিটিভ থেকে কম্পারেটিভ করেছিলাম, প্রথম রুলে লেখা ছিল যে নেগেটিভ থাকলে উঠে যাবে আর নেগেটিভে না থাকলে তাহলে আনতে হবে। একই সিকোয়েন্স, এখানে নেগেটিভ থাকলে উঠে যাবে, নেগেটিভ না থাকলে আনতে হবে। লিখি নোট দুইটা। নেগেটিভ থাকলে উঠে যাবে, নেগেটিভ না থাকলে আনতে হবে। আচ্ছা, এই রুলটা, এই নিয়মটা লিখে দেওয়ার পরে আপনার এই ভিডিওটা স্কিপ করবেন, মানে পজ করবেন, পজ করে কি করবেন, এই রুলটা সাথে সাথে মনে রাখবেন বা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু এক্সাম্পলে আসি। এক্সাম্পল, London is not more beautiful than New York. দেখেন, আমরা দুইটা শহরের কথা এখানে উল্লেখ করেছি, একটা হচ্ছে লন্ডন আর একটা হচ্ছে নিউ ইয়র্ক। তো লন্ডন নিউ ইয়র্ক থেকে সুন্দর নয়, লন্ডন নিউ ইয়র্ক থেকে সুন্দর নয়। তাহলে আমাদের এই দেখেন, এই জায়গায় আমার দেন আছে, সরি এখানে দেন আছে, দেন আছে না? তাহলে দেন থাকলে কি করতে হবে? দেন থাকলে ফার্স্ট লাস্ট সাবজেক্ট অর্থাৎ নিউ ইয়র্কের ফার্স্টে আনেন আর লন্ডনের লাস্টে নিয়ে যান, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। এরপর কি করব? ভার্ব আনবো, ভার্ব হচ্ছে কি? ইজ। এরপরে কি করব? অ্যাজ আনবো। এরপরে পজিটিভ, দেখেন মোর বিউটিফুল আছে, মোর বিউটিফুল আছে। কেন বিউটিফুল? কত সিলেবল? আমি পূর্বে বলেছিলাম যে একবারের বেশি যদি উচ্চারণ হয় তাহলে তাকে আমরা মোর সিলেবল অর্থাৎ সিলেবল বেশি মনে করব। তাহলে বিউটিফুল একের বেশি আছে, এর জন্য আমাদের মোর যোগ করতে হয়েছিল কম্পারেটিভে। আমরা এই মোরটা উঠাই দিয়ে যেহেতু আমরা পজিটিভ করতেছি, উল্টাটা করতেছি, সেহেতু মোর উঠে যাবে, শুধুমাত্র বিউটিফুল থাকবে।
কি করব, এরপরে ছিল অ্যাজ, এরপরে লাস্ট সাবজেক্ট ফার্স্টে, আর ফার্স্ট সাবজেক্ট লাস্টে, অর্থাৎ লন্ডন আছে প্রথমে ছিল, এখন লাস্টে চলে গেল, শেষ। আমরা রুল 2 তে যাই। রুল 2 তে নো আদার থাকলে, ও সরি দেন এনি আদার থাকলে, দেন এনি আদার থাকলে নো আদার প্লাস লাস্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস পজিটিভ রুট প্লাস অ্যাজ প্লাস ফার্স্ট সাবজেক্ট। আচ্ছা, আমরা এটা করেছি, তাহলে আপনাদের কাজটা কি হবে, যে ভিডিওটা এখনই পজ করবেন, পজ করার সাথে সাথে এই যে নিয়মটা, এই নিয়মটা আপনার সাথে সাথে আয়ত্ত করে রাখবেন। তাহলে মানে পরবর্তীবার যখন আপনি এক্সাম্পল করবেন বা এক্সারসাইজ করবেন, তাহলে কি হবে, ওইটা সহজে আপনি নির্ণয় করতে পারবেন। আচ্ছা, আমরা একটু এক্সাম্পলে যাই। এক্সাম্পল আমরা কালকের এক্সাম্পলটা বা আগের পর্বের এক্সাম্পলটা যা করেছিলাম সেই এক্সাম্পলটাই আনি। রহিমা is more beautiful than any other girl in the ক্লাস। তাহলে এটা কি করতে হবে, এটার কাজটা হচ্ছে আমরা নো আদার দেব, যেহেতু আমাদের দেন এনি আদার আছে, খেয়াল করেন এখানে আমাদের দেন এনি আদার আছে, সেহেতু আমরা কি করব, নো আদার আনবো। এরপরে লাস্ট সাবজেক্ট গার্ড ইন দা ক্লাস, এইটুকু ধরে আনতে হবে। এরপর কি করব, ভার্ব। তাহলে আমি বলেছিলাম যে এর আগের পরে বলেছিলাম সাধারণত ভার্ব এম ইজ আর, ঠিক আছে, আর আছে ওয়াজ ওয়ার, এই পাঁচটার ভিতর থাকবে, পাঁচটা ছাড়া কোনো ভার্ব থাকবে না। তাহলে আমাদের ভার্ব আছে কি, ইজ আছে। তাহলে নো আদার গার্ল ইন দা ক্লাস ইজ, এরপরে কি অ্যাজ, এরপরে কি করব, এরপরে আছে পজিটিভ রূপ কার, মোর বিউটিফুল, এই মোর আছে, মোরটা থাকবে না, বিউটিফুল হবে শুধু। মোর বিউটিফুল অ্যাজ, ফার্স্ট সাবজেক্ট কি আছে, রহিমা, ব্যাস হয়ে গেল, আগের মতো হয়ে গেল। যখন আমরা নো আদার ছিল তখন দেন এনি আদার নিয়েছিলাম, এখন দেন এনি আদার আছে, নো আদার আনলাম। আচ্ছা, এরপরে রুল নম্বর 3 তে আমরা একটু যাই। রুল নম্বর 3 তে দেন মোস্ট আদার থাকলে, দেন মোস্ট আদার থাকলে কি করতে হবে, ভেরি আনতে হবে, অবলিক ফিউ যে কোনো একটা। এরপরে আছে লাস্ট সাবজেক্ট, লাস্ট সাবজেক্ট কি আছে, নো আদার, নো আদার থাকলে কি করতে হবে,
লাস্ট সাবজেক্ট এরপরে কি করতে হবে, এরপরে প্লাস এজ আনতে হবে, এরপরে পজিটিভ রূপ প্লাস এজ প্লাস ফার্স্ট সাবজেক্ট। ও আমার একটু মিস্টেক হয়েছে, আমার ভিতরে আমি ভার্বটা দিইনি, ভার্ব ভার্ব প্লাস এস। আচ্ছা হলো, আমরা একটু এক্সাম্পলে যাই, তাহলে এক্সাম্পল যদি যাই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে না। যেহেতু আমাদের জায়গা সংক্ষিপ্ত, আমরা কি করব, আমরা এই এক্সাম্পলটা এখানে লিখবো, এটা মুছে দেব, মুছে দিবেন। এটা এক্সাম্পলে আসি। এক্সাম্পলে আসি যে কালকের সেই এক্সাম্পলটা বা গত পর্বে যে এক্সাম্পলটা ছিল সেই এক্সাম্পলটাই আমরা আনি। আয়রন ইজ more useful than most other metals in the world। আমাদের যে আগের যে পার্ট অনে এই মেটাল সম্পর্কে ছিল, আয়রন সম্পর্কে ছিল। এখন যেহেতু ভেরিফিউ নিয়মটা ছিল, এখন আমরা দেখি ট্রান্সফার করে ভেরিফিউ কি আনা যায় কি যায় না, সেই জিনিসটা এখন দেখব। তো প্রথমে আমাদের নিয়মটা কি, যে ভেরিফিউ থাকবে, লাস্ট সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এস থাকবে, পজিটিভ রূপ থাকবে, এস আবার এস থাকবে, এবার আছে ফার্স্ট সাবজেক্ট থাকবে। তো আমি কি করব, যে প্রথমে ভেরিফিউ দিই, ভেরিফিউ দিই, তারপর আসলে কোন লাস্ট সাবজেক্ট মেটালস ইন দা ওয়ার্ল্ড, মেটালস ইন দা ওয়ার্ল্ড। দেখেন মেটালস হচ্ছে কেন প্লুরাল, কিন্তু ভার্ব আমাদের সিঙ্গুলার আছে, কিন্তু মেটালস প্লুরাল। যেহেতু আমাদের সাবজেক্ট প্লুরাল, সেহেতু ভার্ব প্লুরাল হবে। আর এরপরে কি করতে হবে, অ্যাজ আনতে হবে, আর অ্যাজ এরপরে আছে পজিটিভ রূপ। পজিটিভ রূপ কি আছে, পজিটিভ রূপ আছে মোর ইউজফুল, হবে হচ্ছে ইউজফুল। এরপরে অ্যাজ, এরপরে ফার্স্ট সাবজেক্ট। ফার্স্ট সাবজেক্ট কি আছে, ফার্স্ট সাবজেক্ট আছে আয়রন, বললাম না, আয়রনটা বসাই দিই, ব্যাস শেষ। আমাদের কম্পারেটিভ থেকে পজিটিভ এবং পজিটিভ থেকে কম্পারেটিভ এই রুলগুলো দেখলাম। আমরা কি করব, এবার আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ এই রুলগুলো দেখব। সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ। আচ্ছা, আমি যখন এর আগের পার্ট করাইছিলাম তখন বলেছিলাম যে পজিটিভ থেকে সুপারলেটিভে দুইটা রুল থাকে।
তাহলে সুপারলেটিভ থেকেও পজিটিভের দুইটা রুল হবে। তাহলে দেখি কি রুল, প্রথমে কি আছে, দি থাকলে, যদি দি থাকে তাহলে কি করতে হবে, তাহলে আনতে হবে সে নো আদার প্লাস লাস্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস প্লাস পজিটিভ রূপ প্লাস এস প্লাস ফার্স্ট সাবজেক্ট। আচ্ছা আমরা একটা এক্সাম্পলে আসি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে না। এক্সাম্পল, Rahim is the best boy in the team. এই টিমের ভিতরে রহিম হচ্ছে সবথেকে উত্তম ছেলে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের নিয়ম অনুসারে প্রথমে নটা দিলাম, এরপরে লাস্ট সাবজেক্ট ফার্স্টে আনি, অর্থাৎ বয় ইন দা টিম, এটু পুরোটুক ধরে আসলে কেন লাস্ট সাবজেক্ট, বয় ইন দা টিম। এরপরে ভার্ব, দেখেন আমাদের ভার্ব আছে ইজ, যেহেতু বয় ইন দা টিম সিঙ্গুলার সেহেতু ইজটাও সিঙ্গুলার, সো ইজ বসানো যাবে ইজ। এরপরে আনতে হবে অ্যাজ, এরপরে আনতে হবে পজিটিভ রূপ, অর্থাৎ বেস্টের পজিটিভ রূপ হচ্ছে লোকে গুড, আর এর কম্পারেটিভ রূপ হচ্ছে বেটার, আর সুপারলেটিভ রূপ হচ্ছে বেস্ট। যেহেতু আমাদের সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হচ্ছে সেহেতু আমাদের গুড আনতে হবে অ্যাজ। এরপরে কি করতে হবে, এরপরে হলো পজিটিভ রূপ, এরপরে ফার্স্ট সাবজেক্ট কি আছে, রহিম। রুল নাম্বার 2 তে আসি। রুল নাম্বার 2 তে অন, অফ, দা বা দি যাই বলেন না কেন থাকলে প্রথমে কি কাজ করতে হবে, প্রথমে হলো ভেরি ফিউ। দেখেন একটু লক্ষ্য রাখেন যে যখন দি থাকবে তখন আমাদের আনতে হবে নো আদার, যখন অন অফ দা থাকবে তখন আমাদের আনতে হবে ভেরি ফিউ বা ফিউ, যে কোনো একটা, ভেরি ফিউ বা ফিউ প্লাস লাস্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস প্লাস পজিটিভ রূপ প্লাস এস প্লাস ফার্স্ট সাবজেক্ট। একটা এক্সাম্পলে যাই, এক্সাম্পল হলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল, আমরা আবার ওই একই এক্সাম্পলে যাই, যেহেতু আমরা পজিটিভ থেকে মানে সুপারলেটিভ থেকে পজিটিভ করতেছি সেহেতু এক্সাম্পল আমি অন্যগুলো ব্যবহার করতে পারি, যে কোনো এক্সাম্পল ইউজ করতে পারি। আচ্ছা না আমি একটু ভিন্ন ট্রাই করি। সুমনা is one of the
the most intelligent girls in the school. কোন স্কুলে সুমনা নামে একটা মেয়ে আছে, সে স্লোগান ওই স্কুলের ভিতরে সবথেকে বেশি বুদ্ধিমান। তাহলে আমাদের নিয়ম অনুসারে ভেরি ভিউ আনতে হবে। এরপরে লাস্ট সাবজেক্ট গার্লস ইন দা স্কুল, এটা ধরে এসে লাস্ট সাবজেক্ট। এরপর কি করতে হবে? এরপর আছে ভার্ব। দেখেন আমি যখন পজিটিভ থেকে সুপারলেটিভ করেছিলাম একটা জিনিস বলেছিলাম যে আমাদের সাবজেক্ট যদি প্লুরাল হয় অবশ্যই ভার্ব প্লুরাল হতে হবে। তাহলে ভার্ব আমাদের ইজ আছে, কিন্তু সাবজেক্ট আর প্লুরাল রয়েছে, সে তো আর ইজ হবে না, সে তো হবে কি আর। আর এরপরে স্লোগান কি করতে হবে? অ্যাজ আনতে হবে। এরপর পজিটিভ রূপ কার? পজিটিভ রূপ আসলে কেন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের। এখানে অ্যাডজেক্টিভ কি আছে? ইন্টেলিজেন্ট। সে কেমন? ইন্টেলিজেন্ট। তাহলে এই ইন্টেলিজেন্টে পজিটিভ মোস্ট থাকবে না, যেহেতু আমাদের সিলেবাস অনেকগুলো, সেহেতু আমাদের পজিটিভ করতে হবে, সেহেতু মোস্ট থাকবে না, শুধুমাত্র ইন্টেলিজেন্ট হবে। অ্যাজ। এরপর কি করতে হবে? এরপর ফার্স্ট সাবজেক্টে লাস্টে নিয়ে যাই সুমনা। তাহলে শেষ হয়ে গেল যে সুপারলেটিভ থেকে পজিটিভ। সো